বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি 10টার সময় আবার জোম্যাটোতে লগ ইন করলাম। তো একটা অর্ডার ঢুকেছে 39, যেতে হবে ফ্রেঞ্চ লুপ, শরৎ রোড। চলুন বন্ধুরা যাই, শরৎ রোড থেকে গিয়ে অর্ডারটা পিক আপ করি। তো বন্ধুরা, আমি তৎমালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আমাকে আবার বাঁ দিকে ঘুরে চলে যাই, গিয়ে ফ্রেঞ্চ লুপ থেকে শরৎ রোড থেকে অর্ডারটা পিক আপ করতে হবে। খাবারটা পিক আপ করি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। এসে গেছি লোকেশানে আপনার সঙ্গে গল্প করতে করতে। তো চলুন যাই, ফ্রেঞ্চ লুপ থেকে খাবারটা পিক আপ করি। 9329 দাদা, 9329 জোম্যাটো খেয়ে। তো বন্ধুরা চলুন, খাবারটা পিক আপ করে নিয়েছি, এখন যাওয়া যাক লোকেশনের উদ্দেশ্যে। কোথায় যেতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেতে হবে মিডলটন স্ট্রিট, মিডলটন মেনশনে যেতে হবে। ওখানে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে। চলুন যাওয়া যাক মিডলটন স্ট্রিটে। ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এখান থেকে আগে থেকে আমাকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে ইউটার্ন নিয়ে আমাকে যেতে হবে মিডলটন স্ট্রিটে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক মিডলটন স্ট্রিটে। ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে। তো সামনে এখানে কোথাও আমাকে ডান দিকে খাবারটা ডেলিভারি করতে হবে। আগে মনে হচ্ছে গেট আছে একটা, ওই গেট দিয়ে আমাকে ঢুকতে হবে মিডলটন মেনশনে। এখান দিয়ে আমাকে ঢুকে গিয়ে খাবারটা ডেলিভারি করতে হবে। তো চলুন বন্ধুরা যাই, ডান দিকে এখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে সিকিউরিটি গার্ডের কাছে। এখান থেকে খাবারটা ডেলিভারি দিয়ে আবার রিটার্ন চলে যাব। একটা ছবি নিতে হবে বন্ধু, একটা ফটো নিয়ে নি। ফটো চাইছে, না হলে আবার ঠিক আছে। ফোন করে বলতে হবে নাকি? আচ্ছা, ওই দিক দিয়ে বন্ধু চলুন যাওয়া যাক জ্যোতি বিহারে। হাই ডিমান্ড এরিয়া দেখাচ্ছে। বন্ধুরা চলুন যাই, এখন আমি রয়েছি মিডলটন রোডে। মিডলটন স্ট্রিট থেকে এখন যাচ্ছি শেক্সপিয়ার সরণি হয়ে মিষ্টান্ন ভাণ্ডারে যেতে হবে। এটা হচ্ছে রয়েছে বাক্সার 7 পয়েন্টের কাছে। আমি এখন রয়েছি থিয়েটার রোড দিয়ে যাচ্ছি। তো চলুন যাই ওয়েস্ট মলে গুড় মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে আমার খাবারটা পিক আপ করতে হবে। তো চলুন যাই, দেখি এসছি কিনা, তাহলে এখান থেকে খাবারটা পিক আপ করে নেব। এখনো আসেনি গুড় মিষ্টান্ন ভাণ্ডার। डबल 634 6। हाँ थैंक यू। क्या नाम है आपका? मेरा नाम किशोर। अच्छा, ये लाइव है क्या? हाँ हाँ, अभी ये हो रहा, वीडियो हो रहा। अभी सबको दे रहे क्या? नहीं, मैं मेरा खरीदा हुआ है। अच्छा, अपने खुद से? मैं यूट्यूब में वीडियो डालते हैं। तो बंधुरा सेकेंड अर्डर पिक आप हो गल।
अगर देखना है तो देख सकते हैं वीडियो यूट्यूब में। स्टॉप माला का नाम है STAB। तुम भी आया होगा, वीडियो बना के हम डालते हैं, देख लो। अगर अभी देखना है तो देखो, नहीं तो बाद में देख लेना। ये वाला आ जाएगा, ठीक है। क्या नाम है आपका? रिजाउल। कहाँ पे रहते हैं? वो डायमंड हार्बर में, ठीक है। देख लेना, आज नहीं तो कल अपलोड हो जाएगा। चलिए दोस्तों, চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাই। সেকেন্ড অর্ডার করা ডেলিভারি করতে হবে। তো আমি এখন রয়েছি ঝাউতলা রোডে। এখান থেকে গিয়ে আমাকে, তো বন্ধুরা এখান থেকে আমাকে বাঁদিকে ঘুরে যেতে হবে। বাঁদিকে ঘুরে গিয়ে আবার যেতে হবে কোথায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এজেসি বোস রোডে উঠে যাব। আমার খোলা আছে, লটসিনা রোডে ঢুকে যাই। 10 নম্বর লটসিনা রোডে আমাকে যেতে হবে। এটা কি 10 নম্বর? 10 নম্বর কোন সা? তো চলুন বন্ধুরা, এসে গেছি 10 নম্বর লটসিনা রোডে। এখানে আমাকে খাবারটা গিয়ে ডেলিভারি দিতে হবে। এখানে আমাকে খাবার দিতে হবে ডেলিভারি। এটা 10 নম্বর তো বন্ধুরা আবার একটা অর্ডার ঢুকেছে ELS স্ট্র থেকে 66 দিচ্ছে। তো এখন আমি যাচ্ছি থার্ড অর্ডার পিক আপ করতে। তো ELS স্ট্রতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখে এখন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আমি এখন রয়েছি 10 নম্বরে। দাদা যাচ্ছি, তোমার অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। চলুন যাই আর অর্ডার পিক আপ করতে। যেতে হবে ELS স্ট্রতে। ELS স্ট্র কোথায়? সেন্ট্রাল প্লাজা, শরৎ বোস রোড। তো চলুন যাই। চলুন বন্ধুরা, সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল। এবার আমি যাচ্ছি থার্ড অর্ডারের জন্যে। থার্ড অর্ডার আমাকে গিয়ে পিক আপ করতে হবে শরৎ বোস রোড থেকে, সেন্ট্রাল প্লাজা থেকে। তো এখন আমাকে আবার ঘুরে যেতে হবে, এটাও ওয়ান ওয়ে। তো বন্ধুরা আমার 3 নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল। এখন আমাকে যেতে হবে, আমি এখন রয়েছি EM বাইপাসে। আর আমার সামনে রয়েছে যাকে বলে সায়েন্স সিটি মোড়। যাওয়ার সময় উপর দিয়ে গেছিলাম, এখন নিচে দিয়ে যাচ্ছি। আর আমার এখানে রয়েছে বরুণ সেনগুপ্ত মেট্রো রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। খুব সুন্দর জায়গাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কলকাতার বুকে একটা খুব সুন্দর জায়গা। তো এখানে আমাকে দাঁড়াতে হবে, কারণ সোজা সিগন্যাল দেখালেও যেতে পারবো না। ওখান দিয়ে গেলে আমাকে পুলিশে ক্যাচ করবে, ক্যাচ করে ফাইন দিয়ে দেবে। তো আগের ভিডিওটা হয়তো হয়নি, হ্যাং হয়ে গেছিলো ক্যামেরা, ব্যাটারিটা ফুলে গেছে। আবার ব্যাটারি কিনতে হবে মনে হচ্ছে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাঁ পাশে রয়েছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি, তো সায়েন্স সিটিতে আমি লোকজন এসছি আজকে সানডেতে, ছুটির দিনে। চলুন বন্ধুরা আমরা যাই। এখানে আমি ভিডিওটা এখন স্টপ করে দিচ্ছি। থেকে আবার একটা অর্ডার ঢুকেছে দিয়া ভোজ। চলুন দিয়া ভোজে যেতে হবে সামনে থেকে গিয়ে তিনজেলা রোডে। তো এখান থেকে আমাকে আবার ডান দিয়ে ঘুরে যেতে হবে। দিয়া ভোজে একটা অর্ডার ঢুকেছে। তো চলুন যাই, দিয়া ভোজ থেকে আবার অর্ডারটা পিক আপ করি। হ্যালো, দিয়া ভোজটা কোন জায়গায় বলুন তো?
আমি তো ওই তপসিয়াতে গলির মধ্যে রয়েছি একটা। এই যে এখানে রয়েছে ক্লাউড কিচেন, ওইটা তো আরবান ক্লাউড কিচেন। হ্যাঁ আমি এসে গেছি। ভিতরে কোথায় দাদা? এই যে এদিকে আছি। এইট 032। হ্যাঁ হ্যাঁ 8032, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সরাচ্ছি। ও ভিতরে ঢুকাতে হবে নাকি? তো বন্ধুরা হয়ে গেছে পিক আপ। যা পিক আপ করে নিয়েছি, এবার যেতে হবে SSKM হসপিটালে। চলুন যাওয়া যাক SSKM হসপিটালে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক SSKM হসপিটালে। 4 নম্বর অর্ডার। পিক আপ করে নিয়েছি, এবার যেতে হবে আমাকে SSKM হসপিটালে। তো চলুন SSKM হসপিটালে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এখান থেকে ঢুকে যাবো SSKM হসপিটালে। তো আমাকে ঘুরে ঢুকতে হবে, এই গেটটা বন্ধ আছে। তো আগের দুটো ভিডিওতে যেমন আপনারা আমাকে ভালো রেসপন্স দিয়েছেন, আশা করি এই ভিডিওগুলোতেও রেসপন্স ভালোই পাবো। তো চলুন যাই দেখি এখান দিয়ে ঢোকা যায় কিনা। না এখান দিয়েও বন্ধ, না এখানটা খোলা আছে এই গেটটা। তো চলুন যাই, গিয়ে খাবারটা আগে ডেলিভারি দিই। তো মেন ব্লক এটা। ট্রমা কেয়ারের সামনে এসে গেছি। ট্রমা কেয়ার। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আসছে। চলুন খাবারটা ডেলিভারি দিয়ে দিই। আমি তো খাবার ডেলিভারি দিতে এসেছি। এই যে এদিকে এদিকে মৌসুমিতে, ঠিক আছে থ্যাংক ইউ। তো খাবারটা ডেলিভারি দিয়ে দিলাম, অর্ডার ডেলিভারি। তো চলুন যাই, নেক্সট অর্ডার কোথায় আছে। অর্ডারটা পিক আপ করতে হবে। এটাতে 50 টাকা 31 পয়সা পেয়েছি। অ্যাকসেপ্ট অর্ডার, গোকুলশ্রী, ঋষি বোস রোড। তো চলুন আবার গোকুলশ্রীতে একটা অর্ডার ঢুকেছে, গোকুলশ্রী থেকে অর্ডারটা পিক আপ করতে হবে। আবার আমাকে এদিক দিয়ে ঘুরে যেখান দিয়ে বেরিয়েছিলাম ওইখান দিয়ে বেরোতে হবে, বেরিয়ে যেতে হবে। তো চলুন আমরা যাওয়া যাক গোকুলশ্রীতে। চলুন বন্ধুরা যাই। তো 4th অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল, এবার আমাকে যেতে হবে গোকুলশ্রীতে। তো যাই গোকুলশ্রীতে গিয়ে, গোকুলশ্রী না 6136, হ্যাঁ সিক্স 6136 রেডি আছে, সময় লাগবে।
6136 কত সময় লাগবে? 6136 कितना टाइम लगेगा? 10 मिनट ठीक है, তো 10 মিনিট ওয়েট করতে হ্যাঁ। তো বন্ধুরা আমি এখন রয়েছি গোকুলশ্রীতে। তো এখানে আমাকে অর্ডারটা লেট হয়ে যাচ্ছে অনেক। গোকুলশ্রী থেকে অর্ডারটা পিক আপ করে নিলাম। তো এখন যেতে হবে ডেলিভারি লোকেশনে। তো চলুন যাই। এরাও গোকুলশ্রীর একজন আমাকে সাবস্ক্রাইব করে দিল। থ্যাংক ইউ গোকুলশ্রীর স্টাফ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। তো এখানে আমাকে প্রায় 8 মিনিট বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা গোকুলশ্রীর একজন আমাকে সাবস্ক্রাইব করে দিল। তো এখন যাই, গিয়ে খাবারটা ডেলিভারি করি। এখানে আমাকে 8 মিনিট বসিয়ে রেখেছিল, আবার লেট তো হবেই, সঙ্গে সঙ্গে তো আর খাবার তৈরি থাকে না সব জায়গায়। তারপরে অর্ডারও আমার কাছাকাছি ছিলাম, ওখান থেকে আস্তে আস্তে ওদের কাছে বললো যে অর্ডার এক্ষুনি ঢুকেছে, জানি না ওরা কী করেছে। তো বন্ধুরা লোকেশনের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা রয়েছি ভবানীপুর পদ্মপুকুর রোড ক্রস করে চলে আসলাম। তো সামনেই গিয়ে আমাদেরকে খাবারটা ডেলিভারি দিতে হবে। তো চলুন ডেলিভারি লোকেশনের কাছাকাছি চলে এসেছি। এইখানেই কোথাও দেখাচ্ছে লোকেশনটা, ফোন করেंगे ঠিক আছে। লোকেশনে চলে এসেছি। हाँ हेलो, जोमेटो से बोल रहा। मैं 9B का गेट का सामने खड़ा है। अच्छा आइए। তো কাস্টমার আসছে, আসুক খাবারটা ডেলিভারি দিই, তারপরে কোথায় যেতে হবে সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা 5 নম্বর অর্ডার শেয়ারটি আগো আলো, থ্যাংক ইউ। তো অর্ডার ডেলিভারি করে দিলাম, এখন যেতে হবে। 5 নম্বর অর্ডার ডেলিভারি হয়ে গেছে। নেক্সট অর্ডার 6 নম্বর ঢুকে গেছে, 20 টাকার একটা ভজহরি মান্না। তো চলুন 20 টাকা দিয়ে অর্ডারটা পিক আপ করি। যেতে হবে 12:40-এ 700 মিটার যাব। তো মনে হচ্ছে আগেই যেতে হবে। চলুন এদিকেই আছে ভজহরি মান্না। কোথায়? হ্যাঁ সামনেই রয়েছে ভজহরি মান্না। তো বন্ধুরা চলুন ভজহরি মান্নাতে এসে গেছি। এখান থেকে আমি খাবারটা পিক আপ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাচ্ছি। সরি সরি সরি। তো চলুন বন্ধুরা অর্ডারটা পিক আপ করি। বাবা অনেক বড় অর্ডার রয়েছে, 8টা আইটেম রয়েছে। টু 621 রেডি হচ্ছে। সময় লাগবে এখন? কত সময় লাগবে? মিনিট 15। অরবিন্দ ব্যানার্জি। তো 15 মিনিট লাগবে বলছে, এখানে বসতে হবে। চলুন কিছুক্ষণ বসি, তারপরে দেখছি। এসছি, আমার অর্ডার নাম্বার হচ্ছে আমার অর্ডার নাম্বার 2621। তো আমি রেস্টুরেন্টে এসেছি ভজহরি মান্নাতে। এরা আমাকে বলছে খাবারটা ডেলিভারি অন্য কেউ, কোনো ছেলে নিয়ে গেছে, কিন্তু আমি 8 মিনিটেরও 15 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত পাইনি। কাস্টমারকে ফোন করলাম, তো কাস্টমারও বললো যে খাবারটা এখনও পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। তো দেখি এখন উনি কী দেখে বের করছেন, বের করুক, তারপরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভজহরি মান্নাতে এরকম অবস্থা আমি কোনোদিনও ভাবিনি। 15 মিনিট দেরি হয়ে গেছে, এখনও পর্যন্ত বলছে দেখছি। এই যে ভজহরি মান্না, আর এই সামনেই রয়েছে আমার হাজরা রোড, হাজরা মোড়ের কাছাকাছি এইটা রেস্টুরেন্টটা। কাকে দিয়ে দিয়েছে কে জানে খাবারটা, বলছে আমি দিয়ে দিয়েছি 2621 অর্ডার নাম্বার। কখন দেবে কে জানে। আমি কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার বলছে এখনও পর্যন্ত পৌঁছায়নি।
5 মিনিট লাগবে, বলছে আবার নতুন করে বানিয়ে দিচ্ছে 2621। তাহলে ব্যাপারটা কি হলো আমি তো বুঝতে পারলাম না। আমাকে তো এখানে দেখাবে যে আর একজন কাস্টমারকে দিয়েছে, সেটা কোথায় গেল? ডবল কাস্টমার হলে এখানে শো করে। তো কাস্টমারকে ফোন করে বললাম, বলছে আপনার নামই তো দেখাচ্ছে, আপনি কী করে এরকম করলো ওরা। এখন বলছে আরও 5-10 মিনিট লাগবে। তো আমার তো এখানে 19 মিনিট হয়ে গেছে, দেখা যাক কখন দেয়। আবার বলছে কে পিক আপ করে নিয়ে চলে গেছে। লে হালুয়া পিক আপ করে নিয়ে নাকি চলে গেছে। এখন আবার বলছে 5 মিনিট পরে বানিয়ে দিচ্ছে। ভাবলুন বন্ধুরা, লাস্ট পর্যন্ত 8টা আইটেম আছে। 8টা আইটেম আছে তো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, পিক আপ মেরে দিচ্ছি। দেখি কি 8টা আইটেম আছে না। 1 2 3 4 5 6 7 8, যা দিয়েছে সেটাই নিয়ে যাই। পিক আপ করে নিয়েছি অর্ডার, এখন যেতে হবে কাস্টমারের লোকেশানে করা। তো পিক আপ করে নিয়েছি, এখন আমাকে যেতে হবে কাস্টমার লোকেশানে। প্রথমে তো পাত্তাই দিচ্ছিল না, যেই ক্যামেরা দেখেছে অমনি তখন বলছে হ্যাঁ বানিয়ে দিচ্ছি, 5 মিনিট লাগবে। তো ক্যামেরা লাগিয়েই কাজ করা ভালো, আপলোড করি আর না করি। আমার কাছে তো প্রুফ থেকে গেল না যে আমাকে খাবারটা দেয়নি। কে এসে নিয়ে গেল কে জানে, বলছে দিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা যাই, আগে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। এইখানে কোথাও হবে 82C, দেখে দিই কোন জায়গাটা আছে ডেলিভারি লোকেশান। 82D, আচ্ছা। তো চলুন বন্ধুরা খাবারটা ডেলিভারি দিয়ে দিই। দেখি দাদা একটুখানি সাইড দিন, যাওয়া যাবে না? এই ক্যামেরাটার জন্য আজকে খাবারটা পেলাম। হ্যাঁ, ক্যামেরা দিয়ে আমি সব রেকর্ড করেছি, যেই বলেছি যে বলে হ্যাঁ দিয়ে দিয়েছি বলছে, তাহলে আমি রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেবো। তো ওকে আমি, আরে বলছে কে নিয়ে গেছে বলছে। এবার এখন বলছে, তখন বল দেখে টেকে দাও, প্রথমে পাত্তা দিচ্ছিল না, তারপরে দেখে টেকে আবার বানিয়ে দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমার বদনাম হবে না, এরকম কাজ আমি কোনোদিনও করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে 2বার দিয়ে গেছি। ঠিক আছে দাদা। তো হয়ে গেছে অর্ডারটা ডেলিভারি দেওয়া, 5 নম্বর অর্ডার। এবার নেক্সট অর্ডার কোথায় ঢোকে দেখা যাক। পারফেক্ট ম্যাচ, একটা অর্ডার ঢুকেছে আবার। তো চলুন যাই, পারফেক্ট ম্যাচে অর্ডারটা ঢুকেছে। পারফেক্ট ম্যাচে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এটা হবে 6 নম্বর অর্ডার। আমাকে তো আজকে ফাঁসিয়েই দিয়েছিল বেটা, অজহরি মান্না। এবার কাস্টমারটা তো আমাকে বলতো যে আমি ওর খাবার মেরে দিয়েছি, যদি ওদের সঙ্গে ঝগড়া করে না নিতাম খাবারটা। তো পারফেক্ট ম্যাচে এসে গেছি, এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে। দেখি কি এখানে কি বলে, কত সময় লাগে পারফেক্ট ম্যাচে। (7408) 7801। তো 7801 রেডি আছে। ওকে, একটা ছোলা কুলচা কম্বো পিক আপ করে নিয়েছি। এখন যেতে হবে নজরাত ভিলা, গার্লস হোস্টেল, পাকসাকাশ।
তো চলুন নাজারাত ভিলায় যাওয়া যায়, পাঁচশোর কাছে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। পারফেক্ট ম্যাচ থেকে অর্ডারটা দিয়ে দিল সঙ্গে সঙ্গে। তো চলুন ভবানীপুর পারফেক্ট ম্যাচ থেকে খাবারটা নিয়ে আমাকে যেতে হয় বাক্সাটা 7 পয়েন্টে। বন্ধুরা যাই, গিয়ে আগে খাবারটা ডেলিভারি দিই নাজারাতে। এখান থেকে ঘুরে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে। তো এসে গেছি নাজারাতে। এটা হচ্ছে একটা হোস্টেল, খ্রিস্টিয়ান চার্চের হোস্টেল এটা। তো চলুন যাই, নাজারাতে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নাজারাত ভিলা এইখানে। তো চলুন খাবারটা ডেলিভারি দিই, কাস্টমারকে কল করি আগে। হ্যাঁ, জোম্যাটো থেকে বলছি। আপনার একটা খাবার ছিল। হ্যাঁ, जोमेटो आप CIT रोड वाला गेट में। थैंक यू, वेलकम। খাবার ডেলিভারি দিয়ে দিয়েছি। এখন নেক্সট অর্ডার কোথায় আসবে, আসসালাম। তো চলুন দেখা যাক কোথায় আবার नेक्स्ट ऑर्डर आसे। आ गया सोचने का नहीं। क्या नाम है? संजय। ओ भट्टाचार्य, संजय भट्टाचार्य, ठीक है। कैसे गा 63 বার্পিং পান্ডা। চলুন যাওয়া যাক পাকসার কাছে। বার্পিং পান্ডা থেকে খাবারটা পিক আপ করতে হবে। স্তব মালাকার, STAB MALA কেয়ার। আজকে বিকালেই পেয়ে যাবে দেখতে, নোটিফিকেশানে চলে আসবে। সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে অল লেখো, ওখানে স্টপ STAB লেখো, STAB। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে। বি ফর বম্বে, বি না, বি ফর বম্বে। হ্যাঁ বি, ঠিক আছে। হ্যাঁ STAB। হ্যাঁ, এবার মালাকার লেখো, স্পেস দিয়ে মালাকার, MALA কেয়ার এ। হ্যাঁ, এইটা এসছে তো, এইটাতে अच्छा কোথায় গেল? আপনাকেই দেখা যাচ্ছে। দাঁড়াও দেখি কাকে দেখা যাচ্ছে। এইটা, এই সাবস্ক্রাইব অল। এবার তুমি দেখতে পাবে কালকে, ঠিক আছে। একটু দূরে যাও, আমি দেখে নিই দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, কালকে তুমি পেয়ে যাবে দেখতে। তোমার ওখানে নোটিফিকেশানে চলে যাবে। নোটিফিকেশান কোথায় দেখে বলো তো? এই যে এইখানে নোটিফিকেশান আসবে, এইখানে তোমার নোটিফিকেশান আসবে, ঠিক আছে। হ্যাঁ না, দেখো, ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন যাই, বার্পিং পান্ডা থেকে খাবারটা পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় ডেলিভারি দেবো। এইখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে বার্পিং পান্ডা থেকে। 3503 ওটা তো। হ্যাঁ, একটা মিক্স হাক্কা নুডল চাউমিন। তো চলুন বন্ধুরা, পিক আপ হয়ে গেল ফার্স্ট অর্ডার। এখন যেতে হবে সেকেন্ড অর্ডারের জন্য। সেকেন্ড অর্ডার জয় হিন্দ ধাবাতে। তো পিক আপটা মেরে নিই। এখন যেতে হবে জয় হিন্দ ধাবা।
চলুন জয় হিন্দ ধাবাতে গিয়ে তো জয় হিন্দ ধাবাতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন জয় হিন্দ ধাবা থেকে খাবারটা পিক আপ করি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এসে গেছি, অর্ডার পিক আপ অর্ডার নাও বলছে। 1806 6টা আইটেম রয়েছে। হ্যাঁ এই যে 1806। আচ্ছা রেডি মেরে দিই। 6টা আইটেম রয়েছে না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো হয়ে গেছে পিক আপ। তো এই অর্ডারটাকে আমাকে আগে ডেলিভারি দিতে হবে, তারপরে জয় হিন্দ ধাবার অর্ডারটা যাবে। তো চলুন যাই, গিয়ে আগে কোথায় ডেলিভারি দিতে হবে সেটা আমি আগে দেখে নিই। থাই স্পা, বালিগঞ্জ, সার্কুলার রোড। গিয়ে আগে খাবারটা ডেলিভারি দিই, তারপরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বালিগঞ্জ সার্কুলার রোডে। তো বন্ধুরা 7 নম্বর অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে অর্ডার। তো এখানেই আমি এখন আমার ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ।